বর্তমান যেই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, মানব জাতি ধ্বংসের মুখে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ হতে পারে, যে কোনো সময় দুনিয়াতে কঠিন দুর্ভিক্ষ আসতে পারে, বাংলাদেশও বিপদের মুখে পড়তে পারে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, কারণ মানুষ শয়তানের অস্ত্রাশ্রয়ে পরে মানুষ শয়তান হয়ে যায়, তখন তাকে মানুষ শয়তান বলা হয়। মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখে এক কথা, ভিতরে অন্য কথা, সততা, প্রতারণা, মিথ্যাচার, অন্যায়, জুলুম এবং ক্ষুধাভীতির অভাব, রসুল প্রেমের অভাব, নবী প্রেমের অভাব, মুর্শিদে কামেলের সান্নিধ্যের অভাব আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই এই কঠিন সময়ে আমরা বাংলার মুসলমান যারা আছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি যতবার বলেছি, আমি বলেছি আমাদের স্বকীয়তা, আমাদের তাহজিব তামাদ্দুন ঠিক রেখে, আমাদের ধর্মকে ঠিক রেখে, আমাদের আমল এবং আকীদাকে ঠিক রেখে, আমাদের আখলাককে ঠিক রেখে, তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম সম্মত এবং প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে। কিন্তু তার মানে ইসলামকে বিসর্জন দিয়ে নয়, মুসলমানকে বিসর্জন দিয়ে নয়, ইসলামের স্বার্থ, মুসলিম স্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। সামনে যে সময় আসছে, সেই ভয়াবহ সময়ে দেশকে বাঁচানোর জন্য সেই অঙ্গীকার এবং প্রত্যয় এদেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে একতাবদ্ধ করার নিয়তে, সেই সঙ্গে অন্য নিরীহ ধর্মাবলম্বী যারা আছে, ইসলামের বিধান, শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকেও সাথে রেখে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে। আর জাতীয় ঐক্য তারাই গঠন করতে পারবে, সেই দলই গঠন করতে পারবে এবং সেই গোষ্ঠী গঠন করতে পারবে যাদের কোনো জাগতিক স্বার্থ নাই, যাদের কোনো রাজনৈতিক স্বার্থ নাই, ক্ষমতার লোভ যাদের নাই, অর্থ লোভ যাদের নাই, আপন মুর্শিদের প্রেম, রসুলের প্রেমই যাদের একমাত্র অবলম্বন এবং ইশক ইলাহিতে প্রজ্বলিত হওয়া, ইহকাল পরকালের তারাক্কির জন্য যারা নিবেদিত প্রাণ, সৃষ্টির প্রেমে, স্রষ্টার প্রেমে যারা সদা সর্বদা অকুতভয় একতাবদ্ধ হয়ে কাজ করে, তারাই কেবলমাত্র জাতীয় ঐক্য তৈরি করতে পারবে। স্বার্থান্বেষী মহল যারা দেশকে এতদিন পরিচালনা করেছে, তাদের দ্বারা জাতীয় ঐক্য হতে পারে না। তাই আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা, যে কোনো সময় প্রলয়ঙ্করী যুদ্ধ বেজে যেতে পারে। এমতো পরিস্থিতিতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশে ৯২% মুসলমান ভাই বোনদেরকে একতাবদ্ধ থাকতে হবে। সেই একতার আহ্বান নিয়ে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব অলির পাক মহব্বতে, তিনার পাক হুজুরের সবরেসানি করার জন্য ইবাদত বন্দিগি, তসবিহ, তাহলিল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে মুরাকাবা, মুশাহাদা, জিকির, নামাজ এবং সমস্ত প্রকার কোরআন তিলাওয়াতে কালামে পাক, ওয়াজ, নসিহত সমস্ত কিছু অনুষ্ঠিত হবে ৪, ৩, ৮, ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল ২২ রশিতে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই কঠিন সময় একদিকে আধ্যাত্মিক সাধনা, একদিকে ক্ষুধাপ্রাপ্তি, তত্ত্ব হাসিল করা, আল্লাহকে পাওয়ার সাধনা, অন্যদিকে দেশ বাঁচানোর অঙ্গীকার, মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, এদেশের বাঙালি মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, সেই সঙ্গে শান্তিকামী, শান্তিপ্রিয়, নিরীহ অন্য ধর্মাবলম্বীদেরকে হেফাজত করার অঙ্গীকার নিয়ে জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে, প্রতিজ্ঞায় নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, নতুনভাবে ইমানি চেতনা দীপ্ত হওয়ার প্রত্যয় নিয়ে আমি সারা দেশবাসীকে বিশ্ব জাকের মঞ্জিল ২২ রশিতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।